আইএলটিএস রিডিং এর জন্য যারা প্রথম আমরা জীবনের প্রথম আইএলটিএস এর প্রশ্ন দেখছি তাদের জন্য একটা রিডিং টেস্টের একটা স্যাম্পল কপি। রিডিং টেস্টে 1 ঘন্টা হয়, 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে 20 মিনিটে 20 মিনিট করে 3টা প্যাসেজ অ্যান্সার করতে হয়। এভাবে করে সেকশন 1 2 3 তিনটা প্যাসেজ, প্যাসেজ 1 প্যাসেজ 2 প্যাসেজ 3, 3টা প্যাসেজ থাকে। প্রতিটা প্যাসেজের জন্য 20 মিনিট সময় নির্ধারণ করা থাকে। চাইলে কেউ এটা আগে করতে পারে, পরে করতে পারে, এটা তোমার যাই হোক। যারা প্রথম দেখতেছি তাদের জন্য প্রশ্ন দেখে আসলে আমরা ভরকা যেতে পারি যে আসলে ব্যাপারটা কি, কিসের উপর প্রশ্ন। আমরা পড়ে একটু এই যে প্রশ্ন, ছবি টবি বা এই সমস্ত জিনিস দেখে আমাদের নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। পড়ি সেকশন 1। হ্যাঁ, এই সেকশন 1 বলছে কোয়েশ্চেন কটা আছে, 1 থেকে 12টা আছে। তো এখানে প্রথমেই আমরা দেখতেছি কোয়েশ্চেন 1 to 5 একটা কাজ দেওয়া আছে, অর্থাৎ এই পার্টটার উপরে মনে হয় আমাদের 5টা প্রশ্ন। ভেরি সিম্পল। এই পার্টটার, এই পার্টের উপরে কি বলছে আমরা পড়ি। বলছে লুক এট দ্য অ্যাডভার্টাইজমেন্ট, মানে এটা একটা অ্যাডভার্টাইজমেন্টের নিচে এটা কথা বলতেছে। এই যে এটা, লুক এট দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর চিপ থিয়েটার টিকেটস। চিপ মানে সস্তা, আমরা জানি। থিয়েটার টিকেটস মানে থিয়েটার, যেখানে যে নাট্যমঞ্চে নাটক টাটক হয় এগুলা, বা থিয়েটারে যে সমস্ত প্রোগ্রাম হয় এগুলো দেখার জন্য। ম্যাচ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য সার্ভিস উইথ কোয়েশ্চেন্স A to F, মানে এগুলো হচ্ছে কোয়েশ্চেন্স, ঠিক আছে। তো ওগুলোর সাথে আমাদের ম্যাচ করতে হবে কি, এই যে এখানে কিছু তথ্য দেওয়া আছে, ওগুলো আবার কোশ্চেন আকারে সাজানো, যেমন 1 2 3 4 5, অর্থাৎ 5টা প্রশ্ন এখানে আছে। এই 1 নাম্বার যে তথ্যটা, এই তথ্যটার সাথে এখানে কার মিলে, এই কোনটার সাথে এটা আমাদের মিলে, এটা আমরা বের করবো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। আমরা আসি, আস্তে ধীরে যাই। তো এখানে আসলে প্যাসেজের আগের প্রশ্ন দিয়ে দিয়েছে ডিফারেন্ট, অর্থাৎ আমাদের শুরুতেই প্রশ্ন থাকতে পারে বা শুরুতে প্যাসেজ থাকতে পারে, বা দুটো যে কোনো একটা দিয়ে শুরু হতে পারে। আমরা আসি, পড়ি আমরা এখানে কি বলছে। লুক এট দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর চিপ থিয়েটার টিকেটস। চিপ মানে সস্তা বলেছি। ম্যাচ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য সার্ভিস উইথ কোয়েশ্চেন্স A to F. রাইট the appropriate letters A to F in boxes 1 to 5 on your answer sheet. পরীক্ষার হলে একটা অ্যান্সার শিট দেওয়া থাকবে ঠিক এই ধরনের করে, ঠিক আছে, এই ধরনের দেওয়া থাকবে। বলছে আমাদের এখানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, যে 5টা প্রশ্ন দেওয়া আছে যেখানে, এই 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর কোথায় লিখবো আমি, অথবা যে শীটটা দেওয়া আছে শীটে গিয়ে এই যে ওয়ান, যদি 1 হয় 1-এর পাশে যদি এখান থেকে আমাদের অ্যান্সার, ফর এক্সাম্পল যদি আমাদের সি হয়, আমাদের তো আমাদের এখানে সি লিখতে হবে। যাক, সি লিখতে হবে, এটা অন্য বিষয়, আমরা এটা পড়ি। তো আবার এটা যে এই শব্দগুলো দেখে আমাকে ভরকানো যাবে না, এগুলো কিন্তু কনফিউজিং ওয়ার্ড। জানলে ভালো, না জানলে কোনো প্রবলেম নাই, আমরা উত্তর বের করতে পারবো। চিপ টিক্স দেখে জীবনের প্রথম এই শব্দটা অনেকের জন্য জিনিসটা কি এবার বাঁকা করে দিচ্ছে, এটা কি কারো নাম নাকি সার্ভিস, সার্ভিসের নাম নাকি কোম্পানির নাম, এগুলো এগুলো নিয়ে কিন্তু মাথা খাটানো যাবে না, এগুলো চিন্তা করা যাবে না, এগুলো কিন্তু ভয় দেখাবো যেন, কনফিউশন ক্রিয়েট করার জন্য। ওকে, আমরা শুরু করে তাহলে এখানে চিপ টিক্সে এখানে কি বললো, কিছু প্রশ্ন দেওয়া আছে। ক্যান ইউ রিকমেন্ড দ্য শো, তুমি কি কোনো একটা শো রিকমেন্ড করতে পারো কিনা। ডু ইউ সেল টিকেটস টু রক কনসার্টের টিকিট বিক্রি করে কিনা, মানে টিক্স সম্পর্কে প্রশ্নগুলো আর কি। হাউ ডু আই পে, একজন কাস্টমার প্রশ্নগুলা। হাউ ডু আই পে, ও তাকে বলি চিপ টিক্সটা আসলে আমাদের সাথে অপরিচিত শব্দটা, আমরা হয়তো শুনি নেই বা জানি নেই, আমাদের সাথে পরিচিত না। এটা অস্ট্রেলিয়ার একটা সার্ভিস। অস্ট্রেলিয়াতে তারা নানা ধরনের টিকিট সেল করে নানা ইভেন্টে। অনেক টিকিট থেকে জানা, এগুলো কিন্তু জানাটা জরুরি না, আমি বলতেছি এগুলো পড়তে গেলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, এই কারণে এই শব্দগুলো অনেকে কনফিউজ করতে পারে। এগুলো জানা জরুরি না আইএলটিএস এর জন্য। তো চিপটিক্স শব্দ দুইটা ওইখান থেকে আসছে, এটা একটা সার্ভিস যেটা কিনা সেল করে
ডিসকাউন্টেড টিকিটস, অস্ট্রেলিয়াতে স্পেশালি এটা হয় আর কি। যাই হোক, এখানে নিয়ে চিন্তা করা যাবে না এটা নিয়ে। এই যে প্রশ্নগুলো, হাউ ক্যান আই ফাইন্ড আউট ইন অ্যাডভান্স হোয়াট টিকিটস উইল বি অ্যাভেলেবল থ্রু চিপটিক্স, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে দেয়া আছে, এই যে 5টা প্রশ্নের মধ্যে। কেমন উল্টা বলা লাগতেছে না? চিন্তার কোনো কারণ নাই, আমরা এখানে আসি। এটা একটা এক্সাম্পল দিছে, যে এক্সাম্পল দিছি, প্রত্যেকটা পরীক্ষা এক্সাম্পল থাকবে কোনো কথা নাই, থাকতে পারে নাও থাকতে পারে। চিপটিক্স স্টাফ আর থিয়েটার লাভার্স, অর্থাৎ চিপটিক্স মানে এই সস্তা যার টিকিট বিক্রি করে এই যে বুথটা বা এই সার্ভিসের লোকজন, হ্যাঁ, তারা নিজেরাও থিয়েটার পছন্দ করে। চিপটিক্স স্টাফস আর থিয়েটার লাভার্স টু, টিপটিক্স এর যারা স্টাফ আছে, কর্মকর্তা কর্মচারী আছে, তারাও থিয়েটার দেখে পছন্দ করে। দে সি অলমোস্ট এভরি শো ইন টাউন, তারা শহরের মধ্যে যত ধরনের প্রোগ্রাম হয়, শো হয়, তারা এগুলো প্রায় সবই দেখে। অ্যান্ড ক্যান গিভ অ্যাডভাইস, এবং সে কারণে তারা অ্যাডভাইস করতে পারে অন আ শো টু ভিজিট ইউর রিকোয়ারমেন্টস, তারা আসলে তুমি কোন শোটা দেখতে চাও, তাদেরকে জানতে চাইলে তারা এটা তোমাকে সাজেস্ট করতে পারে। টুরিস্ট ম্যাপস অ্যান্ড ব্রুশার্স, ব্রুশিয়ার তো আমরা চিনি, এই যে প্রোগ্রাম কোথায় কি হবে না হবে এগুলো লেখা থাকে, একটা বই আছে। কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো জানলে ভালো, না জানলে কোনো অপরাধ না। তবে যত বেশি জানা যাবে তত বেশি আসলে আনসার কনফিডেন্টলি করা যাবে। টুরিস্ট ম্যাপস অ্যান্ড ব্রুশিয়ার আর অলসো অ্যাভেলেবল অ্যাট দ্য চিপ টিক্স বুথ, তো চিপ টিক্স বুথে আবার এটাও পাওয়া যায়, ম্যাপও পাওয়া যায় এবং ব্রুশিয়ারও পাওয়া যায় বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য। আচ্ছা, এই যে কথাগুলো, এই কথাগুলোর সাথে কোনটার অ্যান্সার যায়? এই যে অ্যান্সার এখানে এটার সাথে যায়। ক্যান ইউ রিকমেন্ড এ শো, ক্যান ইউ রিকমেন্ড এ শো, এটার অ্যান্সার অনুযায়ী আমরা এটার সাথে মিলাইতে পারতেছি। কোনটার সাথে? এই যে এইটার সাথে উত্তর দিয়ে দিল এটা। তো এভাবে করে আমরা আবার পরে এটা অনেকে অবশ্য যারা এক্সপার্ট আছে তারা এটা এই এক্সাম্পলটা পড়ে না, তারা সাথে সাথে অন্যটা চলে যায়, অর্থাৎ এই আমাদের অ্যান্সার করতে হবে না, তারা ধরে নিয়ে এটা বাদ ধরে নেয়, বাদ দিতে, অর্থাৎ অন্যগুলো সে করবে যারা এক্সপার্ট আছে। আমরা যারা প্রথম সময় নিয়ে নিয়ে প্র্যাকটিস করার জন্য বাসার মধ্যে এটা করবো। তারপর কি করতে হবে? চলে যাই, দেখি তো এক্সাম্পলটা দেখলাম, দেখি এখন এটা। এই যে আমাদের প্রশ্ন শুরু হয়ে গেল। ইন আ ওয়ার্ড, ক্যাশ, ক্রেডিট কার্ডস, চেকস অর ট্রাভেলার্স চেকস আর নট অ্যাকসেপ্টেড। বোঝা যাচ্ছে যে আমরা ক্যাশ কিভাবে কিভাবে ডিল করবো, এই বিষয়ে কোন প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন করলে এই উত্তরটা আসতে পারে। ইন আ ওয়ার্ড, ক্যাশ, ক্রেডিট কার্ডস, চেকস অর ট্রাভেলার্স চেকস আর নট অ্যাকসেপ্টেড, কিন্তু আমরা এখানে এটার সাথে কোন প্রশ্নটা যায় আমরা নিজে একটু দেখি তো। ক্যান ইউ রিকমেন্ড, এটা বাদ হয়ে গেল আমাদের এক্সাম্পলের জন্য এই অংশটা। ডু ইউ সেল টিকেটস টু রকেট কনসার্টস, সরি রক কনসার্টস, না, এটার সাথে এটা যায় না। হাউ ডু আই পে, আমার মনে হয় এটা মিলে গেছে, তাই না? আর হাউ ক্যান আই ফাইন্ড আউট ইন অ্যাডভান্স টিকেট, ইন অ্যাডভান্স হোয়াট টিকেটস উইল বি অ্যাভেলেবল থ্রু চিপটিক্স, এটার সাথে মিলতেছে না। হাউ ডাজ চিপটিক্স ওয়ার্ক, চিপটিক কিভাবে কাজ করে, এটার সাথে মিলতেছে না। ইজ দেয়ার এনি লিমিট টু দ্য নাম্বার অফ টিকেটস আই ক্যান বাই, আমি একটু ডিটেলস বলতেছি। আমি এই কটা পড়তে গিয়ে দেখলাম আমাদের যেটা পড়ে আসছে আমাদের হাউ ডু আই পে এটার সাথে মিলে। তার মানে আমরা ঘরের মধ্যে এই যেটা, এই যে ইন এ ওয়ার্ড, ক্যাশ, ক্রেডিট কার্ডস, চেকস অর ট্রাভেলার্স চেকস আর নট অ্যাকসেপ্টেড, তাহলে এই প্রশ্ন করলে এই উত্তর আসে, অর্থাৎ হাউ ডু আই পে। তাহলে এটা আমার কাছে অ্যান্সার মনে হচ্ছে, এটি অ্যান্সার হবে। তো আমরা কি করব, আমরা এই নাম্বার ওয়ানের পাশে আমরা এখানে এটা বলতে সি আনসার, আমরা সিটা লিখতে হবে। আমি একটু ডিটেলস বলতে, যারা প্রথম শুধু তাদের জন্য, যারা আগে এই সমস্ত আইএস এর আইডিয়া আছে তাদের জন্য এটা একটু বোরিং হইতে পারে, যারা একদম প্রথম দেখছি তাদের জন্য বেশি দরকার এটা। তাহলে ওয়ান এটা ওয়ান কোশ্চেন, এটা আনসার আমাদের সি, তাই না? এটা কোথায় বসাবো? এই সিটা আমরা এখানে বসাবো, ওয়ানের পাশে সি। ঠিক আছে, Fine. দেখি পরবর্তী প্রশ্নটা আমরা পড়ি তো দেখি। এখন আমরা এটা কিন্তু একটা, আমরা ওই যে একটা ভার্স ভিউ হয়ে গেল, মানে এটা আমরা বাতিল করতে পারি, আমরা ধরে নিতে পারি এটা বাতিল, মানে এটা কাজ শেষ হয়ে গেছে। তো মনে মনে আমরা এভাবে করিনি, এটা রেড রং দিয়ে দিলাম আমি, মানে এটা আমাদের কাজ শেষ, এটাও কাজ শেষ, এটা অ্যান্সার পেয়ে গিয়েছি আমরা, বাদ এটা। ফাইন, এখন চলে আসি দেখি এটা থেকে বলতেছে এই প্রশ্নটা এটার কোন তথ্যের সাথে মিলে। একটু বড় করে দিয়ে দেখতে সুবিধা হবে। Tickets available to shows all over town are collected each morning from theater box office.
বলতেছে টিকিট গুলো অ্যাভেলেবেল যেগুলো থাকে সব সারাদিনের জন্য এগুলো কালেক্ট করা হয় কোত্থেকে? কালেক্টেড ইচ ইচ মর্নিং, প্রতিদিন সকালে, ফ্রম থিয়েটার বক্স অফিস। থিয়েটার বক্স যেখান থেকে ছবি রিলিজ হয় বা যেখান থেকে কনসার্টের বা বিনোদন প্রোগ্রামের টিকিট বিক্রি করা হয়, এখান থেকে টিকিট কালেক্ট করা হয়। অ্যান্ড টিকিটস এজেন্সি, এবার টিকিট এজেন্সি তো টিকিট বিক্রি করে, মানে তাদের কাছ থেকে টিকিট কালেক্ট করা হয় অ্যান্ড আর অফার্ড, এগুলা বিক্রি করার জন্য অ্যান্ড অফার্ড ফর সেল ফ্রম 10 AM, সকাল 10টা থেকে এগুলো বিক্রি করা হয় এট দ্য চিপ টিক্স বুথ। অর্থাৎ চিপ টিক্স বোঝা যাচ্ছে এটা একটা সার্ভিস যার জায়গায় জায়গায় বুথ আছে। যদি আমরা ঢাকা শহর কল্পনা করি, বলতে পারি চিপটিক্সের একটা বুথ আছে মিরপুরে, একটা আছে উত্তরা, একটা আছে আজিমপুর, একটা আছে গুলশান। অর্থাৎ তারা এইভাবে করে বিভিন্ন জায়গায় বুথ নিয়ে বসে এবং মানুষ জানে যে এই বুথগুলো থেকে ঢাকা শহরের কোন কোন জায়গায় কি প্রোগ্রাম আছে, সকল প্রোগ্রামের টিকিট এখান থেকে পাওয়া যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে এটা, পরে দেখি তো এটা কার সাথে আমাদের যায়, দেখি তো কোন কার সাথে যায়। এটা তো আমাদের বাদ, নাম্বার বাদ হইলো, ডু ইউ সেল টিকিটস অর টু টিকিটস টু রক কনসার্টস, এটার সাথে খুব যাচ্ছে বলে মনে হচ্ছে না। How can I find out advance what tickets will be available through Chiptix? এটাও খুব বেশি বোঝা যাচ্ছে না। How does Chiptix work? Chiptix কিভাবে কাজ করে? আমার মনে হয় আমরা উত্তরটা পেয়ে গেছি, আমার মনে হয় এটাই উত্তর হবে। কিভাবে পেয়ে গেছি আমরা একটু দেখি। How does Chiptix work? তাহলে এটার সাথে কিভাবে যায় আবার পরে দেখি। এই যে টিপস, চিপটিক্স ওয়ালারা কি করে, টিকেটস অ্যাভেলেবেল টু শো যেগুলো আছে অল ওভার দ্য টাউন, পুরো শহর থেকে আর তারা কালেক্ট করে ইচ মর্নিং, প্রতি সকালে, ফ্রম থিয়েটার বক্স অফিসেস অ্যান্ড টিকেটস এজেন্সিস অ্যান্ড আর অফার্ড ফর সেল, এবং তারা এসে এটা অফার করে সেল ফ্রম 10 AM, সকাল 10টা থেকে, এট দ্য চিপটিক্স বুথ ইন দ্য সিটি মল। অর্থাৎ তারা সিটি মল, তারা শহরের বিভিন্ন ধরনের, আমাদের যেমন বসুন্ধরা সিটি আছে, এই সমস্ত সিটি মল গুলাতে তারা বসে গুলো বিক্রি করে। আমার হচ্ছে তাদের এটা অ্যান্সার পেয়ে গেছি, অর্থাৎ হাউ হাউ ডাজ টিপটিক্স ওয়ার্ক, এটা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, 2 নম্বর প্রশ্নটা, এটা 2 নম্বর না, 2 নম্বরটার উত্তরটা আমরা এখানে লিখবো, অর্থাৎ 2 এর পাশাপাশি আমরা যে অ্যান্সারটা পেয়েছি এই নাম্বারটা এখানে লিখবো। এটা কি ছিল? হাউ ডাজ টিপটিক্স ওয়ার্ক, এটা ই ছিল, আমরা পাশে ই লিখবো। আমি আবারও বলছি, যারা একদম প্রথম আমরা জীবনে, তারা আসলে এই ক্লাসটা দেখছি আমাদের ভয় দূর করার জন্য। লেখা দেখতে এলোমেলো উল্টাপাল্টা মনে হতে পারে, কখনোই আমরা এই ধরনের প্রশ্ন আমাদের একাডেমিক লাইফে দেখি নাই বিধায় অনেকে নার্ভাস হয়ে গিয়ে নানা প্রতিষ্ঠানের কথা ভাবি, নানা এক্সপার্ট টিচার কথা ভাবি, এটা ভয় থেকে। আসলে নিজেরা বুঝে যাওয়ার পরে বোঝা যায় আসলে তো এটা আসলে একটু প্র্যাকটিসের বিষয়, আমরা নিজেরা পরিচিত হইতে পারি বিভিন্ন ধরনের ইউটিউবের এই ধরনের ভিডিও দেখেও বেশি করে অনেকেই বিনা টাকা খরচ করে তারা প্রিপারেশন নিতে পারে। আচ্ছা, এখন 3 নম্বরে, চিপটিক্স ডাজ নট অফার অ্যাডভান্স বুকিং অর সেল ইনফরমেশন। যারা আসলে এক্সপার্ট আছে তারা আসলে বুঝে যাচ্ছে, আমি যে একটু পরে আসছি উত্তরগুলো কোন আনসার হতে পারে, যদি নার্ভাসনেসটা কেটে যায়। চিপটিক্স ডাজ নট অফার অ্যাডভান্স বুকিং, অর্থাৎ অ্যাডভান্স বুকিং করা যায় না, হ্যাঁ, অর সেলস ইনফরমেশন, এবং তারা সেল ইনফরমেশনটা আগে থেকে পাবে। যেহেতু আমরা দেখলাম একটু আগে সকালে, যেহেতু তারা কালেক্ট করে, তো তার আগের দিন তথ্য তারা জানেই না। কাস্টমার্স মাস্ট কাম ইন পারসন টু দ্য চিপটিক্স বুথ, চিপটিক্স বুথে তাকে ফিজিক্যালি আসতে হবে অন দ্য ডে অফ পারফরমেন্স, যেদিন অনুষ্ঠানটা হবে সেদিন তাকে আসতে হবে। শোজ আর অ্যাভেলেবেল, শোজ অ্যাভেলেবেল আর, যে সবগুলা অ্যাভেলেবেল আর সিডি অন দ্য বুলেটিন বোর্ডস, অর্থাৎ বুলেটিন বোর্ড দেখা থাকে, তাদের একটা একটা চার্ট থাকে, যে তাদের বুথের পাশে এখানে লেখা থাকে কোথায় কোথায় কি কি প্রোগ্রাম আছে। এখানে কোনো লেখাটা বোধহয় প্রবলেম আছে, এটা যাই হোক। তারপরে লিঙ্ক উইথ দ্য চিপটিক সেলস, এটা আবার লিঙ্ক টিং করা আছে, এই ধরনের কিছু একটা তথ্য আছে। অর্থাৎ বুঝা গেল যে চিপটিক্স অ্যাডভান্স বুকিং এর বিষয়টা এখানে আছে, বুঝতে তাই না, ইনফরমেশন আগে দেয় কিনা। দেখি তো এটার সাথে কোনটা যায় আমাদের, দেখি। এ তো গেল বি, ডু ইউ সেল টিকেটস টু রক রক কনসার্টস, এটার সাথে যাচ্ছে না। হাউ ডু আই প্লে গেছে গা, চলে গেছে। হাউ ডু আই প্লে পে, হাউ ক্যান আই ফাইন্ড আউট ইন অ্যাডভান্স, ওই যে অ্যাডভান্স কথাটা আমরা দেখলাম না, ইন অ্যাডভান্স হোয়াট টিকেটস উইল বি অ্যাভেলেবল থ্রু চিপটিক্স। অর্থাৎ এ ভদ্রলোক প্রশ্ন করছে আমি ইন অ্যাডভান্স জানতে পারবো কি যে কি কি টিকিট বা কোন কোন প্রোগ্রামের টিকিট। বেসিক্যালি এটার সাথে আমাদের মিলে গেছে, তার চিপটিক্স ডিক্লারেশন দিচ্ছে এটা, যে চিপটিক্স ডাজ নট অফার অ্যাডভান্স বুকিং। তাহলে ওই প্রশ্নের সাথে এই উত্তর কিন্তু আমাদের চলে যাচ্ছে।
আমরা যখন আরো ডিপে যাব, আমরা দেখতে আরো আরো পুরনো হব আইএস এর ক্ষেত্রে, আবার দেখে যাব যে প্রশ্ন এতগুলো না পড়েও আমরা উত্তর বের করতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং আহ, কার্যকরী টেকনিক, যে প্রশ্ন কি আছে এগুলো দেখার সময় নেই। প্রশ্ন সরি, উত্তর কি আছে দেখার সময় নেই, প্রশ্নটা দেখে উত্তরের দিকে গিয়ে আমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারবো। তো এটা আরো সময় নেবে, যারা আমরা নতুন আছে তারা আমরা এই কাজটা করতে যাব না। হ্যাঁ, করতে যাব, আমি আসলে বুঝাই দিচ্ছি যে আসলে কি হয় রিলেটেড প্রশ্নগুলা। তো যারা আমরা একটু হাত পাকা হয়ে যাবে করতে করতে, দেখা যাবে যে আসলে অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে 90% দেওয়া থাকে, এগুলো বাদ দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। আমি একটু ক্লিয়ার করতেছি, যারা প্রথম, তারা যেন ভয়টা না পায়, দেখে দেখে বুঝা যাবে কত ফালতু কথা এখানে আছে, এত বড় কথা, তাই না? দেখা যাচ্ছে এটা অ্যান্সারটা এখান থেকে চলে আসে, চিপ টিপস ডাজ নট অফার অ্যাডভান্স বুকিং। যারা একটু চালাক তারা একটু পরেই তারা এখান থেকে উত্তরটা বের করে ফেলতে পারবে, হাউ ক্যান আই ফাইন্ড আউট অ্যাডভান্স, এই অংশ দেখে তো উত্তর করে ফেলতে হবে। তাদের কথাটা ভিন্ন। তো যারা আমরা একটু প্রথম প্রথম আছে, তাদের জন্য বেসিক্যালি আমি পুরোটা আস্তে ধীরে পড়ে দিচ্ছি আর কি, এই পাঁচটা প্রশ্ন। দিস ইজ দ্য আনসার উই গট। তাহলে আমরা তিনের পাশে আমরা ডি বসাই দিতে হবে আর কি। এই যে এখানে আমরা ডি বসাই দিব না, এটা হাতে দেওয়া থাকবে, আলাদা শীট দেওয়া থাকবে পরীক্ষা হলে। এক্ষেত্রে 4 নম্বর প্রশ্নটা আমাদের যায় এদিকে। Anyone who goes to the Chiptix booth can buy whatever tickets are available. অর্থাৎ চিপটিক্স বুথে গিয়ে সে তার প্রয়োজন অনুযায়ী টিকিট কিনতে হবে, যেগুলো অ্যাভেলেবেল। ওখানে যদি 10টা টিকিট থাকে, সে 10টা কিনতে পারবে, যদি 50টা থাকে 50টা কিনতে পারবে। মেকিং দ্য সার্ভিস আইডিয়াল ফর গ্রুপস, অর্থাৎ যারা গ্রুপ অনুযায়ী দল বেঁধে যেতে চায়, তারাও এখানে গিয়ে ইনস্ট্যান্ট যদি টিকিট থাকে, তার সকল গ্রুপের জন্য তারা টিকিট কিনতে পারবে। তো দেখি তো এই বিষয়ে অলরেডি আমরা 2-3 বার পড়ে আসছি, তো আমার আনসারটা পেয়ে গেছি আমরা। দেখি তো কোথায় এটা। এই যে ডু ইউ সেল রক টিকেটস টু রক কনসার্টের সাথে যাচ্ছে না। ইজ দেয়ার এর লিমিট টু দ্য নাম্বার অফ টিকেটস আই ক্যান বাই, বলছে আমি কি নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি টিকিট কিনতে পারবো কিনা, বা নির্ধারণ করা আছে কিনা, যে আপনি যেমন বাংলাদেশ রেলওয়ের টিকিট যদি একজন কিনতে চায় 4টা বেশি কিনতে পারে অনলাইনে, বা ফিজিক্যালি হতে পারে না। তো সেক্ষেত্রে সে প্রশ্ন করছে, ইজ দেয়ার এন এ লিমিট টু দা নাম্বার অফ টিকেটস আই ক্যান বাই, আমি কি কোন নির্ধারিত সংখ্যক টিকিট কিনতে হবে নাকি বেশি কিনতে পারবো? তাহলে নিশ্চয়ই উত্তরটা আমরা পেয়ে গেছি এটার সাথে, তাই না? আবার প্রশ্নটা পড়ে দেখি ক্লিয়ার করার জন্য। Anyone who goes to Chiptix booth can buy whatever tickets are available. যেই যেই টিকিট, যে কটা টিকিট আছে সেগুলোই সে কিনতে পারবে। মেকিং দ্য সার্ভিস আইডিয়াল ফর ট্যুরস, অর্থাৎ কোনো লিমিট এখানে নাই, আমরা বুঝতে পারছি। সেক্ষেত্রে আমাদের আনসার পেয়ে গেছে এটা। তাহলে আমরা যদি নিশ্চিত হয়ে আমাদের সকলে আনসার পেয়ে গেলাম, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে বি নম্বরটা আমাদের 5 নম্বর উত্তর, তাই না? না, খুশি হওয়ার কোনো কারণ নাই, আপনার এখানে যে উত্তরগুলো দিয়েছি ওগুলোর মধ্যে ভুলও থাকতে পারে, সো আমরা পরে নেই। কি হচ্ছে, চিপটিক্স উইল সেল টিকেটস টু এনি শো ইট ক্যান গেট, অর্থাৎ চিপটি সকালবেলা ঘুরে ঘুরে যে কোনো শোর টিকিট পায়। হ্যাঁ, সকল টিকিটই তারা কিনে। এটা কনসার্ট হতে পারে, নাটক হতে পারে, থিয়েটার হতে পারে, ফিল্ম হতে পারে, কি জানি বলে, বসুন্ধরা যে সিনেপ্লেক্স হতে পারে, এগুলো হতে পারে। দিস ইনক্লুডস রক কনসার্টস এন্ড মিউজিক, এটা ভুল উল্লেখ করে দিল যে এর মধ্যে রক কনসার্টও থাকতে পারে, মিউজিক্যাল এন্ড মিউজিক্যাল শো থাকতে পারে। তো আমার মনে হচ্ছে মিলে গেছে। ইয়েস, ডু ইউ সেল টিকেটস টু রক কনসার্ট, উনি ক্লিয়ার করে দিচ্ছে, হ্যাঁ আমরা সকল ধরনের বিক্রি করি। শুধু তাই না, রক কনসার্টের কথাটা উল্লেখ করে দিয়েছে যে আমরা এটাও বিক্রি করি। সো যারা চালাক চতুর আছি, আমরা আসলে রক কনসার্ট দেখে আমরা ব্যাপারটা খুঁজে হয়তো বুঝে যাব। তাহলে এই 5টা অ্যান্সার আমাদের হয়ে গেল। ওকে, আর এই 6 থেকে 9 এটা হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলস বিষয়টা ছোটবেলায় যেভাবে পড়ে আসছি আমরা, ঠিক সেভাবে আসলে এখানে না। আমাদের পরীক্ষা ট্রু ফলস ইন্টারমিডিয়েট একটা সময় ছিল, 9-10-এও ছিল, স্কুল লাইফেও ছিল। এখন বোধহয় এগুলো নাই এভাবে করে। তো ওগুলোর সাথে ওগুলোর আসলে কোনো ধরনের রিলেশন আমি খুঁজে পাই না প্র্যাকটিক্যাল লাইফে। ট্রু মানে এখানে যে এই এই প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা পরে আমাদেরকে এখানে স্টেটমেন্ট আছে, যেমন এই স্টেটমেন্ট পরে বলবে টিটেনাস কিল ক্যান কিল ইউ। এটা কি কোথাও এই ঘটনা এটা পরে কি আমরা বুঝতে পারি এই ঘটনাটা সত্য না মিথ্যা? যদি এখানে উল্লেখ করা থাকে টিটেনাস আমাদের কিল করতে পারে, তাহলে আমরা লিখবো ট্রু। আর যদি দেখি যে উল্টা কথা বলছে যে টিটেনাস মানুষকে হত্যা করতে পারে না, তাহলে ফলস হবে। আর যদি এমন আছে টিটেনাস কিল করে, এই রিলেটেড কোনো তথ্য এখানে দেওয়া নাই, তাহলে আমরা লিখব নট গিভেন। এই কারণে স্যারা বলে ট্রু ফলস নট গিভেন একসাথে প্রশ্নটা বলে, তাই না? ট্রু ফলস নট গিভেন পারেন কি আপনি? এগুলো হচ্ছে সেই ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন, দুইটা প্রায় কাছাকাছি মিনিং, এটাতে কোনো ওয়ারি হওয়ার কারণ নাই।
তাহলে ওরা বলেই দিয়েছে আসলে ট্রু জিনিস কি ফলস জিনিসটাকে। এই যে দেখি, ট্রু কখন ট্রু লিখবো স্টেটমেন্টের পাশে, আমি যদি প্যাসেজটা পড়ে বুঝতে পারি এই ঘটনাটা এখানে আছে তখন ট্রু লিখবো। ওই লেখছে এখানে থেকে, কি লেখছে একদম স্পষ্ট উল্লেখ করা আছে, এটা কোনো জ্ঞানী লোকে আপনাকে বলে দিতে হবে না। ট্রু ই দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, অর্থাৎ এই স্টেটমেন্টটা, এই লাইনটা যদি প্যাসেজের আলোকে সত্য হয় তাহলে আমরা এর পাশে আমরা ট্রু লিখবো। অর্থাৎ আমার 6 নম্বর যে ঘরটা আছে, 6 নম্বরটা ঘরটা দেওয়া আছে আমাদের কোশ্চেন নম্বর এই যে আনসার শিটে, এই 6-এর পাশে এসে আমরা এখানে, আমাদের একটা বি আনসার ছিল বোধহয়, 5 নম্বরটা লিখে দিই। 6-এর পাশে এসে আমরা কি লিখবো, যদি ট্রু হয় তাহলে আমরা লিখবো টি আর ইউ ই ট্রু। একটু বড় হাতে লিখতে হবে সব, যদি সব লিখে লিখি আমরা, এই যদি ট্রু হয় আর কি। ওকে, ফলস হলে ফলস, নট গিভেন নট গিভেন পরে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা বুঝে গেলাম তাহলে যেটা নাই এটা নট গিভেন, যেটা আছে এটা ট্রু, যেটা আছে কিন্তু উল্টা কথা বলছে তাহলে ফলস। ভেরি ভেরি সিম্পল, কোনো কারণ নাই। আমরা একটা পড়ি তো প্যাসেজটা, যে প্যাসেজের প্রশ্ন হবে 6 থেকে 9। টিটেনাস ইনজেকশন আমাদের নিশ্চয়ই সবার জানা আছে। টিটেনাস কি জিনিস? টিটেনাস হচ্ছে ধনুষ্টঙ্কার, মনে আছে না আমরা ছোটবেলা পড়ার কথা। আমি যেভাবে ওয়ার্ড টু ওয়ার্ড পড়াই দিচ্ছি, বেসিক্যালি এটা যারা শুরুতে আইএলটিএস দিবে তাদের ভয় দূর করার জন্য। পরীক্ষা হলে এভাবে ওয়ার্ড টু ওয়ার্ড পড়ার সুযোগ নাই। তো প্রতিটা শব্দ পার্থ হবে সে কারণ না, যদিও প্রতিটা শব্দের অর্থ আমি বলে দেওয়ার চেষ্টা করবো। এটা কিন্তু আমি শুধু ভয় দূর করার জন্য বলছি, বাট দ্য টেকনিক ইজ ডিফারেন্ট। কেমন পড়ি আমরা, টিটেনাস ইনজেকশন। অল ওন্স, ওন্স মানে ক্ষয়, যে ঘাটা আর কি। ওন্স ক্যারি এ রিস্ক অফ ইনফেকশন, যে কোনো ধরনের ঘা ইনফেকশন হওয়ার যে একটা চান্স থাকে। ডার্টি ওন্স ইন পার্টিকুলার, বিশেষ করে নোংরা যেই ক্ষতগুলা, এগুলা ক্যারি এ রিস্ক অফ টিটেনাস ইনফেকশন, এগুলাতে টিটেনাস হওয়ার যে সম্ভাবনা থাকে। আসলে সরাসরি প্রশ্ন থেকে উত্তর বের করে অভ্যাস তো, তাই আসলে প্রশ্নটাকে দেখতে চাই, দেখি তো আমরা এখান থেকে প্রশ্ন থেকেই যাই, অসুবিধা নেই। যে বলছে যে টিটেনাস ক্যান কিল ইউ, টিটেনাস আমাকে আপনাকে হত্যা করতে পারে। এই প্যাসেজ থেকে দেখি তথ্যটা আমরা পাই কিনা। অল ওয়ার্ডস আমরা খুব দ্রুত পাই, স্কিমিং একটা কথা আছে, তারপরে স্ক্যানিং একটা কথা আছে। এই শব্দগুলা আরো দূরে গেলে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ স্কিমিং, হোয়াট ইজ স্ক্যানিং। স্কিমিং আর স্ক্যানিং করে আসলে উত্তরগুলো বের করতে খুব দ্রুত। তো প্রশ্ন যদি দেখে গেছে আমরা মাথা ঢুকে ফেলছি যে মৃত্যুর একটা বিষয় আছে, টিটেনাস ক্যান কিল ইউ, এই রিলেটেড কোনো সেন্টেন্স পাই কিনা। অল ওয়ার্ডস ক্যান wounds carry a risk of infection. Dirty wounds in particular carry a risk of tetanus infection. Dirty যে সমস্ত নোংরা ময়লা থাকে ঘায়ের মধ্যে, এগুলোতে টিটেনাসের সমান বেশি থাকে। আমরা রাস্তাঘাটে অনেক রাস্তায় রাস্তা দেখবো যারা টোকায় ফোকায় আছে বা গরিব মানুষ আছে, তাদের ঘায়ের মধ্যে দেখবো যে কেমন জানি বড় ঘা হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ওগুলাতে ব্যাকটেরিয়া এসে এসে এই টিটেনাসটা হয়ে যায় বোধহয়। দ্য ব্যাকটেরিয়া দ্যাট কজ টিটেনাস, যে ব্যাকটেরিয়াটা টিটেনাস এর জন্য দায়ী, আর প্রেজেন্ট ইন দ্য সয়েল অ্যান্ড ইন অ্যানিমেল। উচ্চারণটা ডিফিকাল্ট মনে হতে পারে, এটা হচ্ছে ফিশিস। উচ্চারণটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। ফিশিস, এফ এ ই সি ই এস, ফিশিস। ফিশিস মানে গোবর, মানে গোবর জাতীয় প্রাণীদের, প্রাণীর গরু ছাগল মহিষ এদের গোবর, যেটা এটাকে বলা হয় ফিশিস, অ্যানিমেল ফিশিস আর কি। তাহলে কোথায় থাকে? টিটেনাসটা থাকে সয়েলে, আর থাকে ফিশিজে, অ্যানিমাল ফিশিজে, পশু পাখির মলে থাকে আর কি। ইন ইফ দে গেট ইনটু ওন্ড, তারা যদি এই ভাইরাস গুলা, ব্যাকটেরিয়া গুলো যদি ওই ক্ষতের মধ্যে ঢুকতে পারে, দে মাল্টিপ্লাই ভ্যারি র্যাপিডলি, তারা খুব দ্রুত, যেমন করোনা ভাইরাসের মধ্যে খুব দ্রুত তারা বংশ বিস্তার করতে পারে। আমরা এখনো কিন্তু তো পাচ্ছি না। টেটানাস ইজ আ সিরিয়াস পটেনশিয়ালি ফ্যাটাল কন্ডিশন। টিটেনাস হচ্ছে ওই পরিস্থিতিটা যেটা মারাত্মক এবং পটেনশিয়ালি ফ্যাটাল। মানে পটেনশিয়ালি ফ্যাটাল হচ্ছে যে একদম লাস্ট স্টেজ, একদম লাস্ট স্টেজ, এটা হচ্ছে পটেনশিয়ালি ফ্যাটাল কন্ডিশন। টিটেনাসটা হচ্ছে ওইটা। তাহলে দেখি তো আমাদের স্টেটমেন্টটা কি ছিল, আমরা মনে উত্তর পেয়ে গেছি, টিটেনাস ক্যান কিল ইউ। তাহলে কিলের কথা এখানে ডিরেক্ট কিন্তু নাই, কিন্তু আমরা if they get into a wound they multiply it can cause, sorry, এটা if they get into a wound they multiply very rapidly, এটা থেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে এই লাইনটা উত্তর। টিটেনাস ইজ এ সিরিয়াস পটেনশিয়ালি ফ্যাটাল কন্ডিশন। পটেনশিয়ালি শব্দটার সাথে আমরা যদি পারফেক্টলি মানে প্রেসাইজলি পরিচিত না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না যে এখানে মৃত্যুর কথা বলতেছে। দেখি আরো সামনে গিয়ে দেখি এটাতে আরো সহজ করে মৃত্যুর কথা বলা আছে কিনা। ইট ক্যান কজ মাসেল স্পাজম, স্পাজম মানে এটা ধনুষ্টঙ্গের একটা কোয়ালিটি আর কি। অ্যান্ড লিডস টু লো জগ, মানে চোয়া লক হয়ে যায়। ইট ক্যান বি প্রিভেন্টেড বাই টিটেনাস ইনজেকশন। আমার মনে হচ্ছে এদিকে পাচ্ছি
মরার কথাটা পাচ্ছি না। এখানে মরার কথা যতটুকু সিগন্যাল পাইছি আমরা এই সেন্টেন্স পেয়ে গেছি। এই সেন্টেন্স থেকে আমরা সিদ্ধান্তে বুঝতে পারি আসলে এটা মৃত্যুর কথাই বলছে এখানে। অর্থাৎ আমরা বলতে পারি টিটেনাস ক্যান কিল ইউ, যেহেতু পটেনশিয়ালি ফ্যাটাল, ফ্যাটাল মানে মারাত্মক ভয়ঙ্কর, তাহলে অতটুকু পটেনশিয়াল যাতে আর তোমাকে ফিরিয়ে নিয়ে আসবে না। তাহলে আমরা 6 এর জায়গায় কি দিছিলাম জানি, ট্রু দিছিলাম, তাহলে তুমি লিখে দাও মনে হচ্ছে। হ্যাঁ ট্রু, তাহলে ট্রু আমরা এই 6 এর পাশে লিখলাম। ঠিক আছে, চলে যাই 6 নম্বর স্টেটমেন্ট। যেহেতু এটা উত্তর পেয়ে গেছি প্রশ্নটা থেকে, আমরা একটা প্রশ্ন চলে যাই। হাউস হোল্ড প্যাটস, অর্থাৎ ঘরে যে সমস্ত প্যাটস গুলা থাকে, গরু, সরি গরু না, কুকুর বিড়াল এগুলা, এবং কিছু ইঁদুরে থাকে মানুষ পালে পেট করে। হাউস হোল্ড প্যাটস শুড বি গিভেন টেটানাস ইনজেকশন। বাসার মধ্যে যে সমস্ত কুকুর বিড়াল বা ইঁদুর থাকে পালার জন্য, এদেরকে টিটেনাস দিতে হবে। দেখি তো কি বলছে, এই তথ্য এখানে আছে কিনা, সত্য কিনা মিথ্যা, আদৌ আছে কিনা আমরা দেখি তো। এ পর্যন্ত পড়ে আছে না, ইট ক্যান কজ মাসেল পাজম, ইট ক্যান কজ মাসেল স্পাজম। এটা আমাদের যে মাসেল আছে, মাসেল করতে সৃষ্টি করতে পারে, এটা কি বলে, খিঁচুনির মতো হতে পারে। এন্ড লিডস টু ল যোগ, এটার কারণে দাঁতের মাড়ি, কি বলে এটাকে, উম, চোয়াল মানে লেগে যেতে পারে, অজ্ঞান হলে যেটা হয়। তাহলে ইট ক্যান বি প্রিভেন্টেড, মানে ইট বলতে এখানে টিটেনাস ক্যান বি প্রিভেন্টেড বাই টিটেনাস ইনজেকশন, ইনজেকশন দ্বারা এটা প্রিভেন্ট করা যেতে পারে। হ্যাভ রেগুলার টিটেনাস ইনজেকশন, মানে টিটেনাস ইনজেকশন রেগুলার নিতে হবে। এ বুস্টার ইজ রিকমেন্ডেড এভরি 5 ইয়ার্স, প্রতি 5 বছর পর পর এটা নিতে হবে। অলওয়েজ চেক দ্যাট ইউ আর কভার্ড আফটার এনি ইনজুরি ওয়ার দ্য স্কিন ইজ ব্রোকেন, যেখানে চামড়া ছিলে গেছে, এখানে ধরনের কোনো ঘা হয়েছে কিনা সবসময় এটা করতে আমাদের কভার করে রাখতে বলছে। আমরা কিন্তু এখনো পেটের কথা পাচ্ছি না, মানে যেহেতু একটা প্রশ্ন করে দিয়ে আমার হারাই গেছে, তার মানে ইমিডিয়েট প্রশ্ন থাকার কথা কিন্তু। তাহলে বেসিক্যালি যারা এক্সপার্ট তারা এতদূর এসে বুঝে যাবে ব্যাপারটা, উত্তরটা আসলে দেয়া নাই। সাধারণত প্রশ্নগুলো সিকোয়েন্স ওয়াইজ দেওয়া থাকে, তেমন একটু গেছে মনে হচ্ছে আমরা অন্য একটা উত্তর পেয়ে যেতে পারি, কিন্তু এটা পাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, উত্তরটা এখনো পাচ্ছি না, আমি লাস্ট পর্যন্ত যাওয়ার আগে আমি একটা দেখি তো। এ সিঙ্গেল টিটেনাস ইনজেকশন প্রোভাইডস পার্মানেন্ট প্রোটেকশন, অর্থাৎ একটা ডোজ দিলেই পার্মানেন্ট প্রোটেকশন হয়ে যায়, আর কোনো প্রোটেকশন লাগে না। আমার মনে হয় আমরা ওই 7 নম্বর প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বোধহয় এটা উত্তরটা আমরা ক্রস করে আসছি। ওকে দেখি, যেহেতু আমরা একটা পাচ্ছি না, দূর চলে আসতে হয়েছে, আমরা এখানে দেখি তো। আমরা বোধহয় এখানে দুইটা উত্তর একসাথে পাশাপাশি খুঁজলে ভালো হয়। ইট ক্যান কজ মাসেল পাজম অ্যান্ড লিডস টু লক জো, ইট ক্যান বি প্রিভেন্টেড বাই টিটেনাস ইনজেকশন, পেয়ে গেছি। হ্যাভ রেগুলার টিটেনাস ইনজেকশন, মানে প্রতিবার একটা নির্দিষ্ট সময় পর নিতে হবে, কিন্তু পার্মানেন্ট নাই, বুঝে গেলাম। বুস্টার ইজ রিকমেন্ডেড এভরি আফটার 5 ইয়ার্স, এই লাইন থেকে বুঝে গেলাম যে আমাদের এই যে 8 নম্বর প্রশ্নটা, সিঙ্গেল টিটেনাস ইনজেকশন প্রোভাইডস পার্মানেন্ট প্রোটেকশন, এই যে কথাটা, এটা আসলে মিথ্যা কথা, এটা ভুল কথা। অর্থাৎ আমাদের প্রোটেকশনের প্রতি 5 বছর পর, তথ্য দেওয়া আছে কিন্তু সত্যতা কি, এটা পার্মানেন্ট না, প্রতি 5 বছর পর পর একবার নিতে হবে। এই যে, এই যে, তার মানে পার্মানেন্ট সলিউশন না। তার মানে আগেরটা যেহেতু আমরা পাই না, এখন আমাদের এটা নট গিভেনের পর্যায়ে পড়ে গেছে, তাই না? এই যে এটা এখন কিন্তু নট গিভেনের পর্যায়ে আমরা মাথা রাখি, আনসার করতেছি না। তো এটা আমরা পেয়ে গেলাম ফলস, 8 নম্বরটা ফলস পেয়ে গেছে, তাই না? যদি ফলস আছে, আমরা 8 নম্বরটা ফলস দিয়ে 7 নম্বরটা নট গিভেন নাকি ট্রু এখনো হবে, তবে আমরা বুঝতে পারতেছি এটা আসলে নট গিভেন হওয়ার চান্স আছে 7 নম্বরটা। Fine. কি বলছে এখানে, চিলড্রেন, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা চলে আসছে, চিলড্রেন হ্যাভ আ হায়ার রিস্ক দ্যান অ্যাডাল্টস অফ গেটিং টিটেনাস, বলছে বাচ্চাদের বেশি রিস্ক থেকে যায় আর টিটেনাসে আক্রান্ত হওয়ার বড়দের চেয়ে। আমরা আসলে কর্তৃক পর্যন্ত আসছিলাম জানি, এই যে ব্রোকেন স্ক্রিন পর্যন্ত। বি পার্টিকুলারলি শিওর দ্যাট চিলড্রেন হ্যাভ রেগুলার টিটেনাস ইনজেকশন, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের বাচ্চারা নিয়মিত টিটেনাস ইনজেকশন দেওয়া হচ্ছে। দে আর মোর প্রন, এই প্রন শব্দের অর্থ জানলে বেশি ভালো। প্রন, হি ইজ প্রন টু ফিভার, অর্থাৎ সহজেই তার মানে জ্বর চলে আসে। তাহলে প্রন শব্দটা ঠিক বাংলা যদি বলতে চাই প্রবণ, আমরা প্রবণ বলতে পারি, তাই না? দে আর মোর প্রন, তারা বেশি প্রবণ টু ফলিং ওভার অ্যান্ড গেটিং ডার্ট, অর্থাৎ তারা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ময়লা, আহ, তাদের গায়ে ময়লা থাকার সম্ভাবনা থাকে। ইন ওন দেন অ্যাটাচ, তারা যদি কোনো ব্যথা ট্যাথা পায়, দেখা যায় খেলতে গিয়ে হাঁটু বা কোনোর মধ্যে ঘা হয়ে গেছে বা একটু ছিলে গেছে, তখন তারা একটু আরাম পাইলে বুঝে যায় আমার খেলা দরকার, আবার দরকার, তা ভুলে যায় তারা যে কোনো একটা ঘা আছে। সুতরাং আবার পরে গিয়ে মাটিতে
আহ বা ময়লা নিয়ে খেলতে গিয়ে দেখা গেল আবারও সেই ঘায়ের মধ্যে ওই টিটেনাস ভাইরাসটা ঢুকে যেতে পারে। তাহলে আমার মনে হয় উত্তর পেয়ে গেছি আমরা এখানে, অর্থাৎ চিলড্রেন হ্যাভ হায়ার রিস্ক দ্যান অ্যাডাল্টস অফ ক্যারিং টিটেনাস। টিটেনাসে আক্রান্ত হওয়ার জন্য রিস্ক বেশি শিশুদের, এই লাইন থেকে মনে হয় আমরা পেয়ে গিয়েছি। সো এটা আমার মনে হচ্ছে, আর আমরা নিশ্চিত হলাম যে এটা ট্রু। ফাইন, 9 নাম্বারটা ট্রু দিয়ে দিলাম। তো পেয়ে গেলাম আমরা। 7 নাম্বারটা কি হচ্ছে, 7 নাম্বারে কিন্তু কোনো তথ্য আমরা পাই নাই, তাই না? কোনো তথ্য পাই নাই। যে প্রশ্নটা কি ছিল 7 নম্বরে, হাউস হোল্ড প্যাট শুড বি গিভেন টিটেনাস। হাউস হোল্ড প্যাট নামক কোনো জিনিস আমরা দেখি নাই, তার মানে আমরা বলতে পারি এখানে নট গিভেন। 7 নম্বর আনসার আমরা নট গিভেন দিতে পারি। এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম এখন, তাই না? নট গিভেন। তো এই হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এবং আইএলস যারা প্রথম দেখতেছি, এই হচ্ছে আমাদের আইএলস এর আসলে রহস্যটা। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণই নাই। কোনো ক্রিটিক্যাল শব্দে আমাদের কিন্তু উত্তরগুলোকে আটকাতে পারে না, এটা হচ্ছে ইন্টারেস্টিং কেস। আমি উত্তরগুলো বলে দিয়ে গেছি ক্রিটিক্যাল শব্দের এই কারণে যেন মানে আজাইরা ভয় যেগুলো আছে বলি আমরা, আসলে বিনা অপ্রয়োজনীয় ভয়গুলো আমরা একটু চক্র করতে পেরেছিলাম। অপ্রয়োজনীয় ভয়গুলো কিন্তু আমরা দূর করতে পেরেছি। অর্থাৎ লেখা দেখে, সাইজ দেখে লেখা ভয় পাওয়া যাবে না, কঠিন শব্দ দেখে ভয় পাওয়া যাবে না। যেমন থ্রিসিস একটা শব্দ দেখছি, এটা দেখেই মাথা নষ্ট হয়ে গেছে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা ভয় পাবো না। নেক্সট কোনো ক্লাসে আমি এটা ফেজ ওয়ানের, আমি রিডিং ফেজ ওয়ানের, 1 থেকে সেকশন 1-এর আমি 1 থেকে 9 করে প্রশ্ন উত্তর করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি 10 থেকে 12 এটা করে বুঝাই দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। মাই গড, কি দেখো।